মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ছবি ইনসার্ট করা যায় এবং ছবিটি ইনসার্ট করার পরে আমরা এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। ছবিটি নিয়ে আলোচনা করার জন্য আমরা একটি সিভি ফরম্যাট নিয়ে নিয়েছি এবং এখানে আমরা একটি ছবি ইনসার্ট করব এবং বিভিন্ন ধরনের অপশনগুলো নিয়ে আলোচনা করব। ছবিটা ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে চলে গেলাম। ইনসার্ট ট্যাব থেকে পিকচার, এখান থেকে দিস ডিভাইস, আমাদের কম্পিউটারের মধ্যে যেখানে ছবি আছে সেখান থেকে আমরা একটি ছবি নিয়ে আসব। এখানে আমরা ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইনসার্ট, ছবিটা দেখুন পুরো পেজ জুড়েই চলে আসছে, তার মানে ছবির সাইজটা অনেক বেশি বড়। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ছবিটি যখনই আমাদের এখানে চলে আসছে তখনই পিকচার ফরম্যাট এই নামে একটি নতুন ট্যাব তৈরি হয়েছে এবং এই ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা ছবিটাকে মডিফাই করতে পারবো বা ছোট বড় করতে পারবো। এখন আমাদের প্রথমে এই ছবিটাকে ছোট করতে হবে। ছোট করার জন্য আমাদের পিকচার ফরম্যাটের ডান সাইডে একটি অপশন আছে সাইজ। এই সেকশনের মধ্যে আবার বেশ কিছু অপশন আছে। একটি আছে হাইড এবং ওয়াইড। হাইড এবং ওয়াইড এখানে আমরা যদি সাইজটা লিখে দেই তাহলে সেই অনুসারে ছবির সাইজটি ছোট বা বড় হয়ে যাবে। এখানে ডাউন বা আপ অ্যারো আছে। এই দুইটা বাটন ব্যবহার করেও আমরা ছবিটাকে ছোট বা বড় করতে পারবো। আমরা প্রথমে এখানে একটি সাইজ লিখে দেই 4 ইঞ্চি। ছবিটার সাইজ তাহলে এখানে ছোট হয়ে গেল। এখন আমাদের ছবিটাকে একটি ফর্মাল রূপ দান করতে হবে। তার জন্য আমরা ছবিটাকে একটু কেটে নিব। কাটার জন্য পাশে একটি অপশন আছে ক্রপ। এখান থেকে আমরা ছবিটাকে কাটবো। ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় ক্রপ এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম চারিদিকে কালো মার্ক দিয়ে ছবিটাকে একটা সিলেক্ট করা থাকবে। আমরা এটাকে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করব, নিচের দিকে নিয়ে আসব। এতটুকু পরিমাণ আমরা রাখবো। রাখার পরে ছবিটার সাইজ ঠিকঠাক করে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের ছবিটা কাটা হয়ে গেল। ছবিটি রিসাইজ করার পরে বা কাট অপশনটির ব্যবহার করার পরে ছবিটাকে আমরা এখান থেকে রিমুভ করতে পারছি না বা এখান থেকে সরাতে পারছি না। এর জন্য সরানোর জন্য বা সুন্দরভাবে সাজানোর জন্য এখানে একটি সেকশন আছে অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জ সেকশনের মধ্যে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা ছবিটাকে সুন্দরভাবে রিপ্লেস করতে পারবো বা সরাতে পারবো। এই সেকশনের প্রথম অপশনটি হলো পজিশন। পজিশন এই অপশনটির মধ্যে আবার 9টি অপশন আছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমরা যখনই কার্সরটি যে অপশনটির উপর নিয়ে যাচ্ছি ছবিটা সে অনুসারে উপরে নিচে মুভ করতেছে। আমরা ডকুমেন্টটাকে একটু ছোট করি, এখন আপনারা দেখতে সুবিধা হবে। এই যে দেখুন বিভিন্নভাবে এটা আমাদের মুভ করতেছে। তো আমরা এখানে যদি রেখে দেই তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারি। এখানে রেখে দেওয়ার পরে ছবিটা এখানে চলে আসলো। এখন তারপরেও আমাদের ছবিটা ঠিকঠাক মতন মনে হচ্ছে না। এর জন্য আমাদের আরেকটি অপশন আছে, সেটা হলো র্যাপ টেক্সট। এই অপশনটি এখানেও অ্যাক্টিভ আছে। এখান থেকেও আপনারা লেআউট অপশন, এটা আপনি এখান থেকে ঠিকঠাক করে দিতে পারবেন। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই রকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই টাইট যে অপশনটি আছে এটা যদি দিয়ে দেই এবং তারপরে দেখুন আমরা সুন্দরভাবে ছবিটাকে মুভ করাতে পারবো এবং যখনই আমরা ছবিটাকে মুভ করাবো টেক্সট বা অন্যান্য যে ডকুমেন্ট যেটা আছে সেটা সরে যাবে এবং ছবিটা একটি সুন্দর রূপ দান করবে। তো আমরা ছবিটাকে এখানে নিয়ে রিপ্লেস করে দিলাম। রেখে দেওয়ার পরে এর পাশে আরেকটা অপশন আছে, সেটা হলো পিকচার স্টাইলস। পিকচার স্টাইলস এর মধ্যে বেশ কিছু অপশন আছে। এটার মাধ্যমে আমরা ছবিটাকে একটু অন্যরকম রূপ দান করতে পারি। যেমন আমরা ছবিটাকে চাচ্ছি যে এরকম ভাবে দিব, তাহলে এরকম সার্কেলের মধ্যে দিব, তাহলে এভাবে দিতে পারি। আমরা দেওয়ার পরে আমরা ছবিটাকে একটু উপরে তুলে দিলাম। এটা ছাড়াও আরো বেশ কিছু অপশন আছে এখানে, এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের অপশনগুলো আছে এখানে। এখানে দেখুন এই অপশনটি ব্যবহার করার পরে এর চারিপাশ দিয়ে একটি
বর্ডার চলে আসছে, সাদা রঙের বর্ডার। এই বর্ডারটিকে আমরা আবার চাইলে চেঞ্জ করে দিতে পারি বিভিন্নভাবে। কালার যেগুলো আছে এটা দিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারি, আবার এটাকে নো করে দিতে পারি। কালার যদি আমি নো করে দেই তাহলে এখানে আর কোনো কিছু থাকবে না। পিকচার বর্ডারের নিচে আছে পিকচার ইফেক্ট। পিকচারের ব্যাকগ্রাউন্ডে একটা শেড বা বিভিন্ন ধরনের ডিজাইন বা ইফেক্ট তৈরি হয়েছে। এই ইফেক্টগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। এখান থেকে শ্যাডো আছে, আমরা ছবিটাকে একটু দেখার সুবিধার্থে এই পাশে নিয়ে আসলাম। ছবিটার দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে ছবিটার পিছনে বিভিন্ন ধরনের শ্যাডো গুলো মুভ করতেছে, কার্সারটি এভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেভাবে মুভ করতেছে। এরপরে আমরা অ্যাডজাস্ট অপশনের মাধ্যমে ছবিটির কালার কারেকশন করতে পারি। যেমন ছবিটি এখানে লাইট বা ডার্ক আছে, আমরা সেটাকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এখান থেকে আমরা কালার কারেকশনটা করতে পারি। তার পাশের অপশনটি হলো কালার। এখান থেকে আমরা ছবিটাকে একটু অন্যরকম রূপ দান করতে পারি। এখানেও কালার কারেকশনের কিছু কাজ আছে। এর নিচে আছে আর্টিস্টিক ইফেক্ট। যদিও আমরা এই অপশনগুলো সিভির মধ্যে অ্যাপ্লাই করব না, তারপরেও এই অপশনগুলো আছে, এগুলো আমরা ছবিতে ব্যবহার করতে পারি। তারপরে ছবিটাকে চাইলে আপনারা যদি কম্প্রেস করতে চান তাহলে ছবিটাকে কম্প্রেস করতে পারেন। ছবিটাকে যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে ছবিটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পরে দিস ডিভাইস থেকে আমরা যে ছবিটা দিয়ে চেঞ্জ করব সেই ছবিটা নিয়ে আসব। নিয়ে আসার পরে এখান থেকে ইনসার্ট দিয়ে দিলাম, তাহলে ছবিটা এখানে কিন্তু চলে আসলো এবং যে সাইজটা ছিল সেই সাইজ অনুসারে ছবিটা চলে আসছে। অ্যারেঞ্জ সেকশনের শেষ অপশনটির নাম রোটেট। এই অপশনটি ব্যবহার করে আমরা কোনো একটি ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। এর জন্য আমরা প্রথমে ছবিটাকে আগে সিলেক্ট করে নিলাম, তারপরে রোটেট অপশনের ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে বিভিন্ন যে অপশনগুলো আছে সেগুলোর উপরে মাউসের কার্সরটা আমরা মুভ করাতে থাকি, তাহলে ছবিটাও ঘুরতে থাকবে। ছবিটার উপরে একটি বৃত্ত চিহ্ন আছে, এই চিহ্নটার উপরে যদি আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে বা হোল্ড করে যদি ঘোরাতে থাকি তাহলেও ছবিটা রোটেট হতে থাকবে বা ঘুরতে থাকবে। ঠিক এইভাবে পিকচার নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।